আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছো সবাই? আজকে একটা নিয়ে আসলাম, টিপস নিয়ে আসলাম। এটা কোনো রেসিপি না, একটা টিপস। রমজানে কিভাবে আমরা আহ, বাঁধাকপির পাকোড়া খাবো। আর যদি বছর জুড়ে আমাদের বাঁধাকপির পাকোড়া খেতে মন চায়, এই সময় আমরা কি করব? এখন দেখেন, আমি এই বাঁধাকপিটাকে সংগ্রহ করে নিব। বাঁধাকপি পাকোড়া বা পেঁয়াজি রোজার মাসে খেতে ভালো লাগে। আর ভিতর অনেক পেঁয়াজের দাম হয়, এই কারণে বাঁধাকপি দিয়েও পেঁয়াজু বানিয়ে খেতে পারেন। তাহলে কিন্তু উম, একটু সাশ্রয় হবে। আর এই বাঁধাকপির পাকোড়াটা দারুণ হয়। আর বাঁধাকপি ভাজি করেও খেতে পারেন, ফ্রিজে সংগ্রহ করে। এভাবে করে রাইখা আমি অনেক দিন তামাদ পর্যন্ত আমি সংগ্রহ করে ভাজি কি পাকোড়া, পেঁয়াজু এইগুলোই বানিয়ে থাকি। আর এরকম টিপস আপনারা ফলো করবেন, তাহলে ইনশাল্লাহ আপনারাও ফল পেয়ে যাবেন। এখানে দেখছেন একটা বাঁধাকপি নিয়েছি, এভাবে কেটে নিয়েছি। এই যে ছোট ছোট করে কেটে নিতেছি, এরকম ভাবেই কেটে নেওয়ার চেষ্টা করবেন। বাঁধাকপি সুন্দর করে কেটে নিতেছি, পুরোটা বাঁধাকপি আমি কেটে নিব এভাবে করে। আর রমজান আসতেছে, সবাই একটু ট্রাই করবেন আর ভিডিওটা স্কিপ করবেন না, সম্পূর্ণ দেখে যাবেন ভিডিওগুলো আর আমার সঙ্গে থাকবেন। এই ভিডিওর কোনো অংশ যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমাকে ফলো করে রাখবেন। উম, তাহলে নোটিফিকেশন অন করে রাখবেন, তাহলে আপনাদের কাছে অবশ্যই ভিডিওগুলো চলে যাবে। দেখেন এই যে কি সুন্দর করে আমি এই বাঁধাকপিটা কেটে নিয়েছি। এভাবে করে ফুল কেটে নিয়েছি, একবারে পুরো বাঁধাকপিটা কেটে নিলাম। দেখেন কি সুন্দর করে কেটে নিয়েছি ছোট ছোট করে। এভাবেই কেটে নেওয়ার চেষ্টা করবেন। দেখেন এখানে আর একটা বল হয়েছে, একটা বাঁধাকপিতে অনেকগুলো হয়েছে। এখানে ধুয়ে নিব বাঁধাকপি। আমি অল্প অল্প পানি দিয়ে সুন্দর করে ধুয়ে নিব এই বাঁধাকপিগুলো। দেখেন এখানে একটা কড়াই নিয়েছি, ওইটার দিয়ে দিব, সবগুলো উঠিয়ে নিব কড়াইতে। এখন চুলায় দিয়ে দিব, ভাপিয়ে নিব। এই দেখেন আমি হালকা 10 মিনিটের জন্য ভাপিয়ে নিব। দেখেন এভাবে করে চালনে আমি সেঁকে নিয়েছি আর ঠান্ডা হওয়ার জন্য অপেক্ষা করছি। হ্যাঁ, ঠান্ডা হয়ে গেছে। এখন আমি এই যে দেখেন এখানে বক্স নিয়েছি দুইটো, এই বক্সে সুন্দর করে আমি রেখে দিব। দেখেন এখানে বাঁধাকপিগুলো নিয়েছি, এক্সট্রা পানিগুলো আছে বাঁধাকপির গায়ে, এটা সুন্দর করে আমি মুছে দিব কিচেন তোয়ালে দিয়ে। এভাবে করে মুছে নিব। দেখেন সুন্দর করে পানিটা মোছা হয়ে গেছে। এভাবে করে মুছে নিলে তাহলে পানি, এক্সট্রা পানিটা থাকবে না আর বরফ একটু কম ধরবে। তাহলে আপনাদের এটা বের করা সুবিধা হবে। এখন এই বক্সের ভিতর দিয়ে দিব আমি। দেখেন সুন্দর করে দিয়ে নিতেছি। এরকম ভাবে আরেকটাও ভরে নিব। দেখেন এই যে দুইটা টিফিন বক্স ভরা হয়ে গেল। এখন সুন্দর করে মুটখা আটকিয়ে দিব।
দেখুন এভাবে করে সুন্দর করে আটকিয়ে দেব। দেখেন দুইটা বক্স আমি সুন্দর করে ভরে নিয়েছি। এখন সুন্দর করে ফ্রিজে রাইখা দিমু। রাখবে 1 বছর তামাত খাওয়া যাবে ইনশাআল্লাহ।